আক্রমণ পাল্টা আক্রমণ, একজন মানহানির নোটিশ পাঠাচ্ছেন কখনো, আবার অন্যজন পরিষ্কার বলছেন লড়ে নেব। কথা হচ্ছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও তিলোত্তমার মা বাবাকে নিয়ে। বুধবার তৃণমূল নেতা তিলোত্তমার মা বাবাকে মানহানির নোটিশ পাঠিয়েছেন। পাল্টা তার জবাবে ফোন খুলে তিলোত্তমার মা দাবি করলেন কুণাল ঘোষ নাকি তাদের টাকা দিয়ে রফা করতে বলেছেন। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতাও পরিষ্কার বলেছেন তিলোত্তমার মা বাবা যেন সব তথ্য প্রমাণ নিয়ে বিচারককে দেখান। মানহানি নোটিশ সংক্রান্ত বিষয়টি নিয়ে তিলোত্তমার মা বাবা সাংবাদিকদের প্রশ্নোত্তরে ঠিক কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। হ্যাঁ, আমি তো একই জায়গায় রয়েছি, আমার আর এই সমস্ত জিনিস আমার পাত্তাও দিচ্ছি না। আমরা এখনও যে মামলা করেছে খবরটা মিডিয়ার মাধ্যমে শুনেছি এবং আপনাদের কাছ থেকেই শুনেছি, এই পর্যন্তই। তারপরে আমাদের কাছে কোনো পেপারসভাবে এখনও আসেনি। পেপারস আসুক, আমাদের আদালত যখন আদালতে তো যেতেই হবে, লয়ার দাঁড় করাতেই হবে। আমাদের হ্যারাসমেন্ট করার একটা চেষ্টা হচ্ছে, এটি ছাড়া কিছুই নয়। আমরা তো হ্যারাসমেন্ট আমরা কিছু মনেই করছি না, সব আমি পাত্তাই দিচ্ছি না। হ্যাঁ, কোর্টে ডাকে কে করে, যদি আমাদের কোর্টে তো নিশ্চয়ই মামলা যখন করেছে কোর্টে আমাদের যেতেই হবে। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার ছিনিয়ে আনাটা, অন্য কোনো আমাদের লক্ষ্য নেই। সেখানে হ্যারাসমেন্ট করার জন্য সব করা হচ্ছে। আমরা চেষ্টা করবো এর থেকে বেরিয়ে আসার। ওনাদের বক্তব্য ওনারা বলবেন, আমাদের বক্তব্য সেখানে নেই কোনো। রাজনৈতিকভাবে কী রাজনীতি দেখছেন সেটা ওনারাই জানেন, ওনারা রাজনীতি করেন, ওনারা বিশেষজ্ঞ, ওনারাই বলতে পারবেন এই ব্যাপারে। আমরা জানি না, সেটা উনি ভালো বলতে পারবেন। ওনার কি অভিযোগ আগে আমাদের কাছে কপি আসুক, নিশ্চয়ই আমরাও তখন বুঝতে পারবো। এটা রাজনীতিভাবে আমরা বুঝিও না রাজনীতির ব্যাপারটা। এটা মেইনলি আমাদের হ্যারাসমেন্ট করার চেষ্টা হচ্ছে, আমাদের মানসিকভাবে ভেঙে দেওয়ার, যে আমরা যে লড়াইটা করছি সেই লড়াই থেকে যাতে আমাদের সরিয়ে দেওয়া যায়। কিন্তু কোনো রকমভাবে কোনো পদক্ষেপে সরানো যাবে না, এটা একদম ওনাদের আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আমরা মেয়েকে বড় করতে যে কষ্ট করেছিলাম তার থেকে বেশি কষ্ট করে এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবই। উনি এতটাই নিষ্ক্রিয় একজন মানুষ, নির্লজ্জ, বেহায়া, মানে ওনাকে মানুষ হিসাবে পরিচয় দেওয়া যায় না, পশু হিসাবেও পরিচয় দেওয়া যায় না। তার থেকেও যদি জঘন্য কিছু থাকে উনি সেটা, ওনার আবার মান, তার আবার হানি। মান যা থাকবে তারই তো হানি হবে। এটা ব্যাপারটা হচ্ছে ওই মাছের মায়ের পুত্রশোক যেমন হয়, ব্যাপারটা ঠিক সেরকমই। এটা আমরা কিছুই করব না ওনার বিরুদ্ধে। ওনাকে এককালে সবাই দেখেছে যে উনি জেলখাটা আসামি এবং প্রিজন ভ্যান চাপড়ে দিদি জানেন এটাও বলতে শুনেছে সবাই। উনি যে কেমন একজন মানুষ সেটা বাংলার সবাই জানে, তাই ওনার বিরুদ্ধে আমরা কিছুই বলতে চাই না। যেটা আমাদের করছেন, এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন, আমাদের যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমাদের কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না। হারিয়ে ফেলেছি আমরা সব, এত বছর কষ্ট করে যা করেছিলাম, এবং মেয়েটা 31 বছর বয়স পর্যন্ত তার পরিশ্রম বলুন, মেধা বলুন, সবই হারিয়ে গেছে, কিছুই আমার নেই। বাড়িটা শূন্য, শুধু আমাদের ন্যায় বিচারের সেই আশা নিয়েই আমরা যে কদিন আছি সে কদিন বাঁচব। পৃথিবীতে সবাই আমরা চলে যাব, কেউ পৃথিবীতে অমর হয়ে আমরা আসিনি। যেটুকু মানুষের জন্য করে যেতে পারবো সেটুকুই আমাদের হয়তো সঙ্গে যাবে, আমরা মনে করি এটা। মেয়েটার বিচার পেলে মেয়ে আর আমার ঘরে ফিরে আসবে না, কিন্তু এই যে সমাজের যে দুর্নীতি, সেটা শিকড় কতটা দূরে সেটা আমরা উপড়ে ফেলে যেতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটু হলেও সুস্থ স্বাভাবিক সমাজ দেখতে পায় স্বাস্থ্যক্ষেত্রে। সেটা আমাদের ইচ্ছা, সেটা আমরা সফল করবই। আমাদের সেই রাস্তা থেকে পিছু হটানো যাবে না কোনোভাবেই ভয় দেখিয়ে। শাসক দল প্রথম দিন থেকে সেই 9 আগস্ট যে এত অমানবিক ছিল আমাদের উপর, যে আমরা একটা সর্বহারা মা বাবা, আমাদের তো কথা বলার শক্তিটুকুও ছিল না, কিন্তু পাশে তখনও ছিল না। আর আমাকে এই 9 আগস্ট আমি যখন নবান্ন অভিযানে গিয়েছিলাম, তখন আমাকে আঘাত করে এটা বুঝিয়ে দিয়েছে যে 2024 9 আগস্ট আর 2025 9 আগস্ট তোমরা আমাদের কিছুই করতে পারোনি। তোমরা চিৎকার করেছো, কিন্তু আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই আছি। ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া।